नमस्कार सकलके स्वागत शर्मिलार रान्नाघरे। आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। चले एसेछि आरेकटी रान्नार रेसिपि निये। आजके आपनादेर साथे शेयार करब चिंगड़ी माछ दिये गाछ आलुर तरकारी। और आमरा चलती भाषाय एई गाछ आलुके बोले थाकि गाइच्छा आलू। तो सेई आलुर रेसिपि आजके आपनादेर साथे शेयार करब। एई हलो सेई गाछ आलू, अनेके आबार एटाके मेटे आलुओ बोले थाके। आपनारा कि नामे एई आलुटाके जानेन आमादेरके कमेंटे एकटु जानाबेन तो। এইবার আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমরা সকলেই সাধারণত জানি আলু মাটির নিচে হয়, কিন্তু এই আলু গাছে হয়। আর এই আলু গাছটা কিন্তু একটু লতানো প্রকৃতির। আর যে সমস্ত গাছ লতানো প্রকৃতির হয় তাদের বেড়ে ওঠার জন্য তো অন্য কোনো জিনিস বা অন্য কোনো গাছের সাহায্য নিতেই হয়। এই গাছের ক্ষেত্রেও তাই তো এর আলুটাও গাছের ওপরেই হয়। তাই জন্যই তো এর নাম গাছ আলু বা গাইচ্ছা আলু। এরপর আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর আলুটা কিন্তু একটু পিছলা প্রকৃতির, তাই জলটাও কিন্তু একটু পিছলা পিছলা হয়ে গেছিল। এরপর ভালো করে ধুয়ে নিয়ে আলুটা ভাপিয়ে নেব। তার জন্য জলের মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিনিট 10 জন্য ভাপিয়ে নিলেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর ভাপানো হয়েও গেছে। আর লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আর মশলার জন্য কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, জিরে আর ধনেপাতা। তেজপাতা আর জিরেটা কিন্তু ভেজে নিয়েছি। কড়াইতে সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিই। তেলটা গরম হতে থাক, এদিকে মশলাটাও পেস্ট করে নেওয়া যাক। কী যে বলবো, কয়েকদিন পর পরেই এরকমভাবে সর্দি লেগে যায়, কথা বলতেও অসুবিধা হয়ে যায়। যেমন এখন আবার আমার সর্দি লেগে গেছে, বুঝতে পারি না কোথার থেকে চলে আসে। কথা বলতে বলতে মশলার পেস্টটাও বানিয়ে ফেলেছি। আর এদিকে তেলও গরম হয়ে গেছে। তো তার মধ্যে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটা হালকা ভেজে তুলে রাখবো। আর ওই একই তেলে বাদবাকি রান্নাটাও শেষ করব। তেলটা একটু কম হয়ে গেছিলো, তাই আর একটু তেল দিয়ে দিল। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। যেই আলু আমরা প্রত্যেক দিন রান্নায় ব্যবহার করি সেই আলুই, মানে মাটির নিচের আলু, গাছ আলু না। গাছ আলুটা পরে দেব। তো ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আর মশলাটা যে বেটে রেখেছিলাম এবার সেই বাটা মশলাটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সবটা নেড়ে চেড়ে গাছ আলু যে ভাপিয়ে রেখেছিলাম সেই গাছ আলুটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। ভাপিয়ে রাখা গাছ আলু দেওয়ার পরে ভালো করে সবটা নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, মশলাটা পুড়ে যাবে না আর রান্নাটাও খেতে খুব সুস্বাদু হবে। সবটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে। আপনারা যদি আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখে থাকেন তাহলে একটা জিনিস শুনতে পাবেন। কি বলুন তো, আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা সাউন্ড কিন্তু কমন, সেটা হলো ঝিঝি পোকার ডাক। সন্ধেবেলাতে ভিডিওর সাউন্ড দিই, তো সেই সময় ঝিঝি পোকার ডাকটা শোনা যায় আর সেটা ভিডিওতেও উঠে যায়। এরপর কিন্তু এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটে ওঠার পরে ভেজে রাখা চিংড়ি মাছ আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এবার সবটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর নামানোর আগে একটু পাতিলেবুর রস দিতে হবে। আর পাতিলেবুর রসটা দেখুন খুন্তির মধ্যে করে দিয়ে দিচ্ছে আমার মা, যাতে যদি একটু দানা থেকে থাকে সেটা যেন খুন্তিতেই আটকে থাকে আর ওই ঝোলের মধ্যে না পড়ে। কথা বলতে বলতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে গাছ আলু তরকারি তো তৈরি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।